বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের 17 নম্বর ব্যাচের 2 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখব যে গণসংখ্যা সারণী নির্ণয় করতে হয় কিভাবে, এবং তার সাথে গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করবো। তো আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি যে নিম্নের উপাত্ত থেকে সমান 6 শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং তার ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দুটো কাজ আছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে এবং 6 শ্রেণী বিশিষ্ট একটা গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনাদের যে নির্দেশনাটা আজকের ক্লাস থেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং ক্লাসের ভিডিওটা আপনারা কি সবাই পাইছেন? ক্লাসের ভিডিওর লিংকটা আমি কিন্তু গ্রুপে দিয়েছিলাম। জেরিন জেরিন খান, পেয়েছেন? আপনি ক্লাসের লিংকটা পেয়েছিলেন? জি স্যার, পেয়েছি। আচ্ছা আচ্ছা, একটু দেখবেন, যদি সমস্যা হয় দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, জেরিন খান দিয়ে একটু শুরু করব আমরা। প্রশ্নটা কিন্তু কি লেখা আছে, একটা গণসংখ্যার সারণী তৈরি করতে হবে এবং তার সাথে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা, গণসংখ্যার সারণী তৈরি করার যে আগ মুহূর্ত যে কাজগুলো আছে, কয়টা কাজ কথা বলছিলাম? 4টে কাজ। কি কি? সর্বোচ্চ মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর, এই 4টে জিনিস আমরা আগে করে নেবো, তা যে নিয়মই হোক না কেন, তাই তো নাকি? তাহলে সবচেয়ে এর মধ্যে বড় সংখ্যা কিন্তু লিখবো সমাধান। সমাধান এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল, কয়টা উপাত্ত আছে আমরা গুনে নেব, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 কে 30টা উপাত্ত আছে। সর্বোচ্চ মান, মানে সবচেয়ে বড় মান আর কি। সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত কিন্তু খুঁজবো, একটু আপনারা দেখবেন, যদি মিস্টেক হয় বলবেন, হ্যাঁ। 55 58 আছে, 58 58 58, 60 আছে, 64 আছে, 64 64, 67 আছে, 67 67 67, 67 এর 79 আছে, 81 আছে, 81 81 81, সর্বোচ্চ মান হলো 81। 81। জি। এবং সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা খুঁজে নেবো। 55 ছোট আছে, 46 46 46 46 ছোট, 46 46 46 46, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি 46? এটা দেখেন তো, 46, এটাই তো নাকি? আচ্ছা, এইবার আমরা পরিসর লিখবো। পরিসরের সূত্র কি? পরিসর সমান ফাইনাল সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। আপনারা এই +1 দিতেও পারেন, নাও পারেন, ঠিক আছে? +1 পাশে দিতেও পারেন, নাও পারেন। আচ্ছা, গতদিন তো আমরা দিয়ে করছিলাম, আজকে না দিয়েও করলে কোন সময়, এখানে এক, এটা এক দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না, আপনি দিতেও পারেন, নাও পারেন, তো আমরা দিলাম না, ঠিক আছে। সর্বোচ্চ মান আছে 81 আর সর্বনিম্ন মান হলো 46। তাহলে 81, 81 থেকে যদি আমরা 46 বাদ দিই, তাহলে কত থাকছে? 81 বিয়োগ 46, 35 থাকছে। 35। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে কি দেখেন তো, এর পরের পার্ট দেওয়া আছে, কি দেওয়া আছে? শ্রেণী সংখ্যা কয়টি? 6টি। শ্রেণী সংখ্যা 6। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, সুবর্ণ রায়, একটু আনমিউট করেন প্লিজ। সুবর্ণ রায় বলেন, এখানে আমরা শ্রেণী সংখ্যা দেওয়া আছে, কিন্তু একটা গণসংখ্যা সারণী করতে হলে কি কি জিনিস লাগে? শ্রেণী সংখ্যা আর কি লাগে? সুবর্ণ রায়, শ্রেণীর সংখ্যা। আর আর জি। কি লাগে? জি জি। এখানে যে ইয়া লাগবে যে। শ্রেণী ব্যাপ্তি লাগবে। হ্যাঁ, শ্রেণী ব্যক্তি লাগবে। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্র, শ্রেণী ব্যাপ্তি পরি- পরিসর বাই শ্রেণী সংখ্যা, যেটা দেওয়া থাকবে শ্রেণী সংখ্যা।
আর যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণীর সংখ্যা বের করতে হবে, সেক্ষেত্রে পরিসরের সাথে সেটা ভাগ দিলে হয়ে যাবে। তাহলে পরিসরের উত্তর কত হয়েছে 35। আর শ্রেণীর সংখ্যা কত এখানে 6। তাহলে 35কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 35 ভাগ 6, উত্তর আছে 5.83। মানে কি, বা এখানে পয়েন্ট থাকে মানে পূর্ণ সংখ্যাতে এক যোগ হবে, বা 6। আচ্ছা, এই পর্যন্ত কি কারো বোঝার অসুবিধা আছে? সুবর্ণ রায় বুঝেছেন? সুবর্ণ রায় এই পর্যন্ত কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। বুঝেছেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, হুমায়রা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো প্রবলেম আছে? বসেন। আর কারোর কোনো প্রবলেম আছে? জেরিন খান, কোনো সমস্যা আছে? জেরিন খান? জেরিন খান? না স্যার, সমস্যা নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, মারিয়া আফরোজ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করবেন। আচ্ছা, তো এই পর্যন্ত যদি কারো বুঝতে অসুবিধা থাকে একটা স্ক্রিনশট দেবেন প্লিজ। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা থাকলে স্ক্রিনশট দেন যদি বুঝতে অসুবিধা না থাকে। স্ক্রিনশট দিয়েছেন? একজন বলে দেবেন জি স্ক্রিনশট। স্যার। ওকে। আচ্ছা, এই পর্যন্ত কারো সমস্যা নাই তো না? আছে? সুমাইয়া আছে? রোমান আচ্ছা। আছে? সমস্যা আছে? একটু অ্যাক্টিভ থাকবেন না প্লিজ। স্যার, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে আমার এখানে দুটো কাজ আছে প্রশ্নে। একটা হলো গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে, আর একটা হলো কি বহুভুজ অঙ্কন করতে বলছে। তাহলে এখন একটা একটা অঙ্কের ভিতরে দুটো পার্ট আছে, এই দুটো পার্টের জন্য তো আমরা দুবার ছক কাটতে পারি না। তাহলে আমরা গণসংখ্যার সারণী করতে হলে তিনটে জিনিস করা লাগে। কি কি? কলামে তিনটে কলাম কাটা লাগে। কি? শ্রেণীব্যাপ্তি, ট্যালি। গণসংখ্যা আর ট্যালি চিহ্ন, অর্থাৎ ট্যালি দিয়ে রাখলাম, আর হলো গণসংখ্যা, তাই না? তিনটা জিনিস লাগে। এখন বুঝতে হবে আমাদের জি করতে স্যার। হলে বহুভুজ। বহুভুজ করতে হলে কি কি লাগে? বহুভুজ করতে লাগে মধ্যমান আর গণসংখ্যা, মধ্যমান আর কি গণসংখ্যা, তাই তো? তাহলে আমার এই দুটো জিনিস যদি আমি একটা টেবিলে যখন করতে যাবো, সেখানে আমার এক্সট্রা কি কলাম কাটা লাগছে দেখেন তো এখানে। কে বলতে পারবে এর মধ্যে? স্যার, মধ্যমান। হ্যাঁ, মধ্যমান। তাহলে আমরা এক কাজ করব, গণসংখ্যার সাথে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যে কাজটা আছে সেটাও আমরা কমপ্লিট করব, তাই তো? তাহলে আমরা কলাম কাটবো শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। মনে থাকবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। যেহেতু আমাদের জি কাজ এখানে স্যার। দুটো, আমাদের কাজ এখানে যেহেতু দুটো, এটা কি কি? গণসংখ্যার সারণী তৈরি করা প্লাস গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা। তাহলে এই দুটো কাজ আমরা এক সারণীতে করবো, কারণ দুটো কাজের জন্য যদি আমরা দুবার সারণী কাটি তাহলে আমাদের কিন্তু সময়টা মানে বেশি লেগে যাবে। এই জন্য আমরা সময়টা শর্ট করার জন্য আমরা কি করব, একই সারণীতে দুটো কাজে আমরা কমপ্লিট করে নেবো, তাই না? তাহলে আমি এটা মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে এখানে আমাদের গণসংখ্যা সারণী কয়টা নিয়মে করা যায়? সুমাইয়া, কয়টা নিয়মে করা যায় গণসংখ্যা দুইটা। সারণী? দুইটা নিয়মে। দুইটা নিয়মে। কি কি নিয়ম? অন্তর্ভুক্ত বহির্ভুক্ত। আচ্ছা, অন্তর্ভুক্ত প্লাস বহির্ভুক্ত, তাই না? এখন প্রশ্নে কি উল্লেখ জি আছে স্যার। যে কোন পদ্ধতিতে করতে হবে? প্রশ্নে কি উল্লেখ আছে? না। আচ্ছা, প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে কোনো একটা করলেই হবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? অন্তর্ভুক্ত করব না বহির্ভুক্ত করব? একটু অ্যাক্টিভ থাকবেন প্লিজ। অ্যান্সার ফার্স্ট। আমরা কি করব এখানে, অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? অন্তর্ভুক্ত দিয়ে করেন। না, এখানে একটা খেয়াল রাখবেন, যদি কোনো লেখচিত্র থাকে একটু কথাটা নোট করে নেবেন। যদি কোনো লেখচিত্র থাকে সেই ক্ষেত্রে আমরা বহির্ভুক্ত পদ্ধতি সাজেস্ট করব। তার কারণ হলো কি, বহির্ভুক্ত পদ্ধতিতে ওই যে প্রকৃত সীমা বের করা লাগে না। আর যেহেতু গণসংখ্যা সারণীতে প্রকৃত সীমা দিয়ে মানে আয়তলেখ বলেন, গণসংখ্যা বহুভুজ বলেন, অজীব রেখা বলেন, সবগুলোই বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হয়। এই জন্য আমি সাজেস্ট করবো আরেকটা কথা, এখানে আরেকটা কথা বলেছে দেখেন, সমান 6টি শ্রেণী। তাহলে এই জন্য মনে রাখবেন, এক কথায় যদি কোনো লেখ চিত্র থাকে সেই ক্ষেত্রে আমরা বহির্ভুক্ত পদ্ধতি করব।
তাহলে আমরা এখন কি লিখবো, সামনের মাথায় কি লিখবো, যে আহ শ্রেণী ব্যবধান আমাদের কত বেরিয়েছে, এখানে কত বেরিয়েছিল শ্রেণী ব্যবধান, আমার শ্রেণী ব্যবধান কত বেরিয়েছিল, 6 ছিল না, 5.83 বা 6 ছিল, তাই তো? 6। আচ্ছা আচ্ছা, জি আমরা স্যার। লিখবো শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি 6 ধরে কয় শ্রেণী বিশিষ্ট, 6 শ্রেণী বিশিষ্ট, 6 শ্রেণী বিশিষ্ট কোন বইতে করব, শ্রেণী বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে, বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে। আমি আর লিখলাম না, হ্যাঁ। তাহলে আমরা ঘর কাটবো কয়টা, রোমান মূল্য বলো, আমরা ঘর কাটবো কয়টা, শ্রেণী সংখ্যা কত এখানে, স্যার 8টা কাটতেন। 6টা, তাহলে আমরা ঘর স্যার কাটবো কয়টি, 8টা ঘর কাটবো, রো কাটবো 8টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে কলাম একটা বেশি কাটতে হবে, সেটা কিসের জন্য কাটবো, শ্রেণী ব্যাপ্তি, আর এর পাশেই লাগবেন মধ্যমানটা, এর পাশে রাখবেন, তাহলে একটু সুবিধা বেশি পাওয়া যায়। মধ্যমান, তারপর লিখবেন ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, তারপর লিখবেন গণসংখ্যা, গণসংখ্যা ইংরেজিতে হলো ফ্রিকোয়েন্সি, এফ, শর্টে এফ দেবেন, হ্যাঁ। আচ্ছা, আমাদের সর্বনিম্ন মান কত ছিল, আমাদের সর্বনিম্ন মান কত ছিল, 46 না, 46, তাই তো? স্যার 46। আচ্ছা, জি স্যার। 46। আমাদের শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যাপ্তি 6। 6 মানে 6। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি যদি 6 হয়, আমরা বলছি এটা বহির্ভুক্ত, তাহলে এখানে কত যোগ করব আমরা, 46 এর সাথে 6 যোগ হবে না 5 6। যোগ হবে, 6 যোগ হবে না 5 যোগ হবে, 6 যোগ। হ্যাঁ। 5। বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হবে কি, যা ব্যবধান তাই যোগ করতে হবে, তাই তো? আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে যা ব্যবধান থাকবে, মানে শ্রেণী ব্যাপ্তি যা থাকবে তাছাড়া এক কম যোগ করতে হবে। তাহলে আমরা করবো 46 আর 6 52, এখানে লিখবো 52, 52 আর 6 58, এখানে লিখবো 58, 58 আর 6 64, এখানে লিখবো 64, 64 আর 6 70, তারপর 70 আর 6 76, এখানে লিখবো 76 আর 6 82। আমাদের সর্বোচ্চ মান কত ছিল, 81 ছিল, 81। 81। আচ্ছা, 81। তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এর স্যার। মধ্যে হয়েছে, রোমান মূল্য অ্যাডমিট জি করেন প্লিজ। স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের শ্রেণী 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 কয়টা ছিল দেখেন তো, 6টা। 6টি, তার মানে 6টির মধ্যে এগুলো কমপ্লিট হয়েছে কিনা আমি গুনে নেবো, 1 2 3 4 5 6। আচ্ছা, মধ্যমানের ঘরটা আমরা পরে করি, সেম একই ভাবে গতদিন যা ক্লাস আমরা শিখাইছিলাম একই ভাবে আমরা এই গণসংখ্যাটা আমরা বের করব, একটু খেয়াল রাখবেন, একটু ফাস্ট করছি আমি। প্রথম হচ্ছে 55, 55 দেখেন, এই যে 52 থেকে 58 এর মধ্যে একটা দেখ 58, দেখেন এখানে 58 আছে, এখানে 58 আছে, কোশ্চেন হচ্ছে এই 58টা আমি কোথায় লিখবো, জেরিন খান বলেন। দ্বিতীয় ঘরে। জেরিন খান আনমিউট করেন প্লিজ, ক্লাস করতে হলে অ্যাক্টিভ থাকবেন। জেরিন খান, জি স্যার। দ্বিতীয় ঘরে। কোন ঘর হবে, 52 থেকে 58 এর মধ্যে না 58 থেকে 64 এর মধ্যে হবে? 58 58 থেকে থেকে 64। 64। ও আচ্ছা, good। 8, ঠিকই আচ্ছা, তো তারপর স্যার। আছে 50, আচ্ছা মিট করেন আপনারা, আমি ফার্স্ট করে যাচ্ছি। 46, 54, 47, প্রথমটাই যাবে। 56, 52 থেকে 58 এর মধ্যে। 51, 46 থেকে 52 এর মধ্যে। 60, 58 থেকে 60 এর মধ্যে, 64 এর মধ্যে। 64, দেখেন এখানেও 64 আছে, এখানেও 64 আছে, নিচেরটা নিচের কলামে যাবে, ঠিক আছে, নিচের রোতে যাবে। আচ্ছা, তারপর আছে 61, 61 আছে 58 থেকে 60 এর মধ্যে। 55, তার নিচেরটাই যাবে। 65, 64 থেকে 70 এর মধ্যে। 67, 64 থেকে 70 এর মধ্যে। 50, 46 থেকে 52 যেহেতু পঞ্চম থাকে যেন আমরা বান্ডেল করবো, তাই তো?
আচ্ছা, 57, 66, 63, পঞ্চম, 55, পঞ্চম, 49, 67, 79, 70, 81, 73, 69, 58, 69, 76, এসেটে আসবে 69। আচ্ছা আমার এটা গুণে ফেলবো, 5 আর 1 6, এখানে হলো 5, এখানেও 6, এখানে 5 আর 3 8, 2 3। এন ইকুয়াল কত হচ্ছে আমাদের? 6 আর 5 11, আচ্ছা 17, 17 আর 10 27 আর 3 30। আচ্ছা এই মধ্যমান আমাদের একটা কলাম বাকি আছে, মধ্যমান আমরা কিভাবে বের করবো তাই না? মধ্যমান বলে এখানে বললে মিডিয়ান বা আমরা মোড মিডিয়ান বলে থাকি। তো এখানে মধ্যমানটা বের করার নিয়মটা কি কেউ কি জানা আছে আপনাদের কারণ? যদি জানা আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা অবশ্যই বলেন। আচ্ছা স্যার, শ্রেণী সংখ্যা যদি 6 হয় তাহলে কি শ্রেণী ব্যাপ্তিও হবে 6? না না, এরকম কোনো তো নিয়ম নাই। আপনার এখানে দেখেন সর্বোচ্চ মান তাহলে সর্বনিম্ন স্যার মান, এখানে আমি 6 বলি ধরা হলো কেন লেট মি শ্রেণী ফিনিশ, ব্যাপ্তি? লেট মি ফিনিশ। সর্বোচ্চ মান প্রথমে কাজ হলো আপনার মোট উপাত্তের সংখ্যা বের করা, তারপরে সর্বোচ্চ মান বের করা, তারপর তারপর সর্বনিম্ন মান বের করা, তারপর পরিসর। এখন প্রশ্ন দেয়া ছিল পরিসর। দেখেন শ্রেণী সংখ্যা দেয়া ছিল, তাই আমরা দেখেন এখানে লিখেছি দেয়া আছে শ্রেণী সংখ্যা 6। তাহলে আমি বের করে নেবো কি শ্রেণী ব্যাপ্তিটা বের করে নেব। তাহলে আমরা তাহলে আমরা কি করব? শ্রেণী ব্যাপ্তি বের করার সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা। এখন ভাগ করে হয়েছে 5.83, মানে 5.83। এখানে ভগ্নাংশ আকারে আসলে এখানে এক যোগ হবে। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আপনার বাসা বাসা কোথায় জ্যোতি? বাসা কোথায় জানো? বাসা নরসিংদী। নরসিংদী। কোন কলেজে পড়েন আপনি? নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী, আচ্ছা। এখন কি ক্লিয়ার হয়েছে আপনার? জি জি। আচ্ছা, মধ্যমান বের করার নিয়ম মনে রাখবেন। এইটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ আমরা যোগ করব কি 46 যোগ 52/2, এইভাবে বের করে নেবেন। 52। তাহলে আমরা 46 46 প্লাস 52/2, উত্তর হচ্ছে 49, 4 9। আচ্ছা এটা কি বলবো, আমি একটু বলবো কিভাবে বের করলাম, সময় কি বলবো যদি এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করে ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। এখন প্রত্যেকটা যদি এইভাবে বের করতে হয় তাহলে আপনার কি একটা সময় লস যাবে না? এটা শর্ট টেকনিক আছে, টেকনিকটা হলো কি আমাদের শ্রেণী ব্যবধান কত, এইটাতে এটা বিয়োগ করেন তো, কত ব্যবধান কত 6 করে না? 52, জি স্যার। হ্যাঁ 52 মাইনাস 46, 6 কত ব্যবধান তাই তো? তাহলে একটা বের করার পরে জি এর সাথে স্যার। 6 যোগ করতে করতে চলে যাবেন। এই যে একটা বের করলাম না, করার পরে এর সাথে 6 যোগ করতে করতে চলে যাবো, অর্থাৎ 49 যোগ 6, তাহলে 55, 55 যোগ 6 61, 61 যোগ 6 67, 67। 67, 67 যোগ 6 73, 73 যোগ 6। 73। আচ্ছা এই রাশিটা মিলেছে কিনা আমরা দেখিনি একটু। তাহলে 76, জি স্যার। 76 যোগ 82 ভাগ 2। হুম। আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন আপনারা? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? না স্যার। আচ্ছা সুমাইয়া একটা মিনিট করো তো, সুমাইয়া, সুমাইয়া অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন প্লিজ। হুমায়রা বুঝতে পেরেছো? হুমায়রা খাতুন, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার। আচ্ছা এবার আমাদের এর কাজ তো শেষ, এখন আমরা কি করব?
গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো। সবার কাছে গ্রাফ পেপার আছে? 10 মিনিট। না স্যার। জি স্যার আছে। আচ্ছা, ওকে। আমি গতদিন গ্রাফ পেপার রাখতেই বলছিলাম। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, 10 মিনিটের মধ্যে শিখবো। হ্যাঁ, তো আমরা আমরা অঙ্কন করবো কি গণসংখ্যা বহুভুজ, তাই না? আমরা অঙ্কন করবো কি গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, গণসংখ্যা বহুভুজ করতে হলে দুটো জিনিস লাগে, একটা হলো মধ্যমান লাগে আর গণসংখ্যা লাগে। এই দুটো জিনিস আমি যেহেতু বোর্ডটা এগুলো সব মুছে দেবো, এই জন্য দুটো আমরা একটু রাগ করে রাখছি যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে? 49 আছে 6, 55, 55 আছে 5, 61 আছে 6, 67 আছে 8, 73 গণসংখ্যা 2, আর 79 গণসংখ্যা হলো 3। জাস্ট এইটা হলো কি মধ্যমান, আর এটা হলো গণসংখ্যা, তাই তো? আচ্ছা, আমি আর লিখলাম না, হ্যাঁ, আমি এটা কিন্তু মুছে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে গ্রাফ পেপার যদি না থাকে, যাদের গ্রাফ পেপার আছে আমার সাথে সাথে করবেন। 5 ঘরের তো গ্রাফ পেপার কার কার আছে? গ্রাফ পেপার হ্যান্ড রাইজিং করেন তো। গ্রাফ পেপার কার কার আছে? বর্তমান স্যার গ্রাফ আছে। তোমার কাছে জেরিন খান আছে। আচ্ছা, আর কার কাছে আছে? সুমন রয় আছে। স্যার না আচ্ছা, স্যার আছে। আমি আমি কিন্তু গতদিন বলেছিলাম যে আজকে ক্লাস করতে হলে অবশ্যই গ্রাফ পেপার রাখবেন 5 ঘরের। যাদের নেই নেক্সট ক্লাসে অবশ্যই গ্রাফ পেপার রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রাফ পেপারের এই স্যার যে 5 ঘরগুলো, যে কালো কালো যে 5 ঘর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো তো কাটা সম্ভব না, সম্ভব? আমি 5 ঘরগুলো কাটতেছি। হ্যাঁ, হাতে হাতে অত সুন্দর হবে না, সোজাও হবে না, তারপরে যত সাধ্য মতো আমার চেষ্টা করবো বোঝানোর জন্য। আচ্ছা, হাতে অত অত সুন্দর হবে না, ঠিক আছে? তা আমরা কি করলাম, আপনার গ্রাফ পেপার সামনে আছে না? এই এই পাইতে লেখার মতো একটা জায়গা রেখে দেবো, রেখে এটা আমরা মানে স্কেল দিয়ে সুন্দর করে দাগ কেটে নেবো। আর নিচে লেখার মতো জায়গা রাখবো, নিয়ে সুন্দর করে দাগ কেটে নেবো। মনে থাকবে, আমি আপনাদের বোঝার জন্য এখানে ডাবলিং করে দিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি আর কি। পাইলে ভেতরে একটু বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ও, আর এটা হলো এক্স, আর এটা হলো ওয়াই। আচ্ছা, আমাদের এখানে একটু জেরিন খান আনমিউট করেন প্লিজ। জেরিন খান। জি স্যার। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? দাগগুলো কি বোঝা যাচ্ছে? জেরিন খান। জি রোমান স্যার বোঝা মোল্লা। যাচ্ছে। রোমান মোল্লা, বোঝা যাচ্ছে? বলে আমার নেটওয়ার্কের কারণে আমার শুনতে পাচ্ছে না। আচ্ছা, জি নেটওয়ার্কের স্যার বোঝা সমস্যা যাচ্ছে। অবশ্যই আর থাকতে এখন পারে। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে। এমনি মাসের শেষ তো, মানে শুরু তো, এই জন্য নেটওয়ার্কের 5 তারিখ পর্যন্ত প্রবলেম থাকবে একটু। আচ্ছা, আমি বলি, এর ভিতরে কিন্তু 5টা ঘর আছে। এই যে বোল্ড একটা দাগ কাটলাম না, এর ভিতরে কিন্তু ছোট ছোট 5টা দাগ আছে। এই 5টা দাগ কাটা তো আমার সম্ভব না, জাস্ট আমি মোটা গুলো কেটেছি, তাই তো? এই এই ভিতরে 5টা ঘর কাটা তো সম্ভব না, জাস্ট আমি মোটা গুলো কেটেছি, যে কালো দাগ দাগ যেগুলো আছে। তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হলো কত? 8। সর্বোচ্চ গণসংখ্যা কত? 8। তাহলে আমরা 5 ঘরের মাথায় এভাবে দেবো। গণসংখ্যাটা এই পাশে প্রথম গণসংখ্যাটা লিখবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 5 ঘরের মাথায় মাথায় লিখবেন, হ্যাঁ, ওই যে কালো কালো যে যেখানে দাগ আছে। কারণ আপনাদের গ্রাফ পেপারে ঘর থাকে সাধারণত 11টা। তা আমি যেহেতু 5 ঘরের অন্তর যদি 1 করে ব্যবধান লিখি, আমার কিন্তু ধরে যাচ্ছে। আর এই পাশে লিখবেন গণসংখ্যা, আর এই পাশে লিখবেন মধ্যমান। মধ্যমানটা এই একটা দাগ বাদ দিয়ে লিখবেন, এই একটা দাগ বাদ দিয়ে আড়ে, এইভাবে আড়ে লিখবেন। প্রথম কি আছে? 49, 49, তারপর আছে 55, তারপর আছে 61, তারপরে 67, 73,
79। এই লাস্টের একটা দাগ বাদ রাখবেন, এই যে প্রথম একটা দাগ বাদ রাখবেন আর লাস্টের একটা দাগ বাদ রাখবেন। কেন রাখবেন এটা আমরা শেষে বলবো, ঠিক আছে? এই দুটো দাগ বাদ রাখবেন, এই প্রথমটা মানে এই শূন্যর প্রথম যে দাগটা এইটা, আর লাস্টে একটা দাগ, এই দুটো দাগ বাদ রাখবেন, হ্যাঁ? রাখা লাগবে কিন্তু। আচ্ছা, এটা কি মধ্যমান? এটা কি মধ্যমান, তাই তো? মধ্যমান। আর এইটা হলো গণসংখ্যা। গণসংখ্যা দিয়ে এভাবে তীর দিয়ে দেবেন, এই তীর চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের ভালো করে বোঝান তো, এখানে এর মধ্যে ঘর কটা রোমান মোল্লা একটু আনমিউট করেন তো, রোমান মোল্লা। জি স্যার। আচ্ছা, এর মধ্যে ঘর জি কটা স্যার। আছে? ঘর কয়টা আছে? একটা স্যার। 5টা ঘর আছে। তাহলে আমার তো এখন যেহেতু 5 ঘরের মধ্যে একটা একটা ধরেছি, এখানে ছোট ছোট দাগের আমার গোনার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমাদের 49 কত আছে দেখেন তো, 49 কত আছে? 6 6। তাহলে এখানে 1 2 3 4 5 6, জাস্ট আমরা একটা পয়েন্ট করে রাখলাম। 55 আছে কত? 5। 55 আছে 5, এই যে। আবার 61 আছে 6। 61 আছে 6, এই যে। জাস্ট এটা ফ্রি হ্যান্ডে অথবা স্কেল দিয়ে টানবেন সুন্দর করে। তারপর আছে 61 হয়ে গেল। এবার 67 আছে 8। 67 8, এর হলো 6 7 8। তারপর আছে 73 আছে 2। 73 আছে 2, 1 2। সুন্দর করে স্কেল দিয়ে টানবেন, হ্যাঁ? আচ্ছা, তারপর আছে 79। 79 আছে 3, 1 1 2 3, এই যে। এখন দেখেন এখানে কিন্তু নিচে নামিনি, নেমেছে? নামিনি, কিন্তু এখানেও নিচে নামিনি। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত? মারিয়া, আমাদের শ্রেণী ব্যবধান কত? 6। আমার শ্রেণী ব্যবধান কত? 6 6 স্যার। 6। তাহলে প্রথম থেকে যে একটা ঘর বাদ রাখলাম, এখান থেকে 6 বিয়োগ করবেন। তাহলে 49 যদি আমরা 6 বাদ দিই, 43। এখানে 43 লিখবেন, আর এই লাস্টে 6 যোগ করবেন, 85। মানে যে শ্রেণী ব্যবধানটা থাকবে, মানে মধ্যমানে যে ব্যবধানটা থাকবে, এই ব্যবধানটাতে প্রথমটাতে দেখেন এখান থেকে ব্যবধান পেয়ে যাচ্ছেন, কিন্তু দেখেন 49 আর 6 55, 6 করে ব্যবধান আছে। তাহলে আগের কলামে লিখবেন কি, এখান থেকে 6 বিয়োগ করবেন, আর এই লাস্টে এটা লিখবেন কি 6 যোগ করবেন। তাহলে এইটাই যে 0 পয়েন্ট, এই দেখেন এর মানটা তো 0, হ্যাঁ? এর মান তো নেই, এবারে ডট 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 দিয়ে নিচে নামাই দেবেন। এখানেও ডট ডট দিয়ে নিচে নামাই দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সুবর্ণা রায়, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে কি লিখবেন খেয়াল রাখবেন। ও এক্স অক্ষে 5 বর্গ ঘর, ঘর সমান। তাহলে ও এক্স কোনটা? এই যে 5 ঘরের মধ্যে ব্যবধান 6 করে, তাই লিখবো 6 একক। আর ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান কয় একক? 5 ঘরের মধ্যে ব্যবধান 1 করে, তাই লিখবো এখানে 1 একক, সরি 1 একক। আচ্ছা, হুমায়রা খাতুন, কোনো বুঝতে অসুবিধা আছে? হুমায়রা খাতুন। স্যার বলছি বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি মানে যে কোনো শ্রেণীব্যাপ্তি হলে প্রথমটার সাথে হচ্ছে ব্যবধান সেই বিয়োগ করবেন। শ্রেণীব্যাপ্তিটা বিয়োগ করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লাস্টের থেকে যোগ করতে হবে যে কোনো বহুভুজে। হ্যাঁ, যে সব কোনো, বহুভুজে হ্যাঁ এরকম করতে যে হবে। কোনো গণসংখ্যা বহুভুজে এই দুটো ঘর ফাঁকা রাখবেন, এই এই প্রথমটা আর লাস্টেরটা। তাতে প্রথমটা বের করার নিয়ম হলো এই জায়গা থাকবে, এর থেকে ব্যবধানটা বিয়োগ করবেন, এখানে ব্যবধান যোগ করবেন। আর কোনো বুঝতে অসুবিধা আছে আচ্ছা হুমায়রা? স্যার। আর কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার, ওকে। বুঝতে পেরেছি। আচ্ছা, জেরিন খান, কোনো স্যার, সমস্যা বুঝতেন? আচ্ছা, হুমায়রা একটু আনমিউট করেন তো, হুমায়রা। স্যার সুবর্ণা বলেন, সুবর্ণা রয় বলেন। স্যার এই যে ইয়েগুলো অক্ষরগুলো যে বুঝাই দিলেন, ওরা আরেকবার একটু বুঝাই দিন তো। আচ্ছা, একটু খেয়াল করবেন। এটা কি ও এক্স না? এটা কি ও এক্স? তো আপনি আনমিউটই থাকেন, আমার সাথে কথা বলেন। এটা কি ও এক্স? হ্যাঁ তাহলে ও এক্স এর এখানে আমরা তো 5 ঘরে ঘরে দাগ কাটিছি, তাই না? তাহলে 5 ঘরের ব্যবধান কত এখানে? 6 করে না? এখান থেকে এটা তো 5 জি ঘর, স্যার। 5 ঘরের ব্যবধান আছে, তাই আমি লিখেছি ও এক্স অকে 5 বর্গ ঘর সমান 6 একক ব্যবধানটা, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটা কি ও ওয়াই? এটা কি ও ওয়াই, তাই তো? জি তাহলে ও ওয়াই 5 ঘরের মধ্যে ব্যবধান কত দেখেন তো, এখানে 1 2 কত করে ব্যবধান?
এক। হ্যাঁ, তাই লিখেছি আমি ওয়াকে 5 বর্গ সমান 5 বর্গ সমান 1 একক। ক্লিয়ার? সুবর্ণ রায়, জি সুবর্ণ স্যার। রায়। আচ্ছা, আপনি কোন কলেজে পড়েন সুবর্ণ রায়? আদর্শ পারভেজ আদর্শ ডিগ্রি কলেজ। আদর্শ, এটা এটা কোন জায়গায়? এটা হচ্ছে পার্বতীপুর দিনাজপুর জেলার মধ্যে পড়বে। দিনাজপুর জেলার মধ্যে। আচ্ছা আচ্ছা, হুমায়রা, হুমায়রা খাতুন একটু আনমিউট করেন তো। হুমায়রা, জি স্যার। আপনি কোন কলেজে পড়েন? স্যার আমি নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে পড়ি। ও, ধন্যবাদ। আচ্ছা, জেরিন খান, জি জেরিন স্যার। খান, বোঝার কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। আপনি কোন কলেজে পড়েন? এমএম কলেজ। এমএম কলেজ, যশোর এমএম কলেজ, তাই তো? যশোর এমএম কলেজ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মারিয়া আফরোজ মিম, জি স্যার। বোঝার কোনো অসুবিধা আছে আপনার? না স্যার। আপনি কোন কলেজে পড়েন? নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী সরকারি কলেজ, আচ্ছা। জ্যোতি, জ্যোতি আনমিউট করো তো। জ্যোতি, রাজশাহী, রাজশাহী না? না স্যার, আমি নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী। রোমান মোল্লা, 7 কলেজ, বদরুন্নেসা নাকি? না স্যার, না স্যার, আমি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। রাজেন্দ্র কলেজ, এটা ঢাকাতে না? না না, স্যার, ফরিদপুর ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, সুমাইয়া, কুমুদিনী কলেজে পড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাস কি বুঝতে অসুবিধা আছে সুমাইয়া? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক গুলো করবেন। আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে গণসংখ্যা বহুভুজ শিখবো এবং আয়তলেখ শিখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। আর আর একটু মনে রাখবেন, সবাই একটু গ্রাফ পেপারটা রাখবেন সাথে করে। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, আমরা শেষ করবো দ্রুতই। স্ক্রিনশট দিয়েছেন? স্যার, হ্যাঁ, বলেন। স্যার বলতেছি যে 5 বড় ঘর ধরছেন, এটা তো সব ক্ষেত্রে 5 বড় ঘরই হবে, তাই না? না না, এখন মনে করেন 5 বর্গর হবে বলে এমন কোনো কথা না, জাস্ট অঙ্কের গণসংখ্যার উপর ডিপেন্ড করে এটা আমরা ঠিক করব। আচ্ছা, আপনি দু একটা কাজ করেন, আমি হোমওয়ার্ক দিয়ে আপনারা করতে যদি পারেন তাহলে করবেন, সমস্যা নেই। আর না পারলে আমি তো আছি, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে? আপাতত চেষ্টা, যেহেতু মনে রাখবেন গণসংখ্যার সারণীর সাথে সাধারণত যদি কোনো লেখচিত্র থাকে তার গণসংখ্যার মানটা কম থাকে। আর যদি ওই গড় প্রচুরতে যদি লেখচিত্র থাকে সেই ক্ষেত্রে গণসংখ্যার মানটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তা সমস্যা নেই, আমি ঠিক করে দেবো ওগুলো, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না হলে আমি শেষ করবো। কারো কিছু জানার আছে? স্যার, পেমেন্ট করবো হ্যাঁ, কিভাবে? পেমেন্ট, আচ্ছা, পেমেন্টের নাম্বারটা আমি ক্লাসের শেষে দিয়ে দেবো। যে যে নাম্বারে আপনারা পেমেন্ট করবেন, বিকাশ অথবা তোমার হচ্ছে নগদে। বিকাশে মারলে আমার একটু সুবিধা বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা ওগুলো গ্রুপে টেক্সটের মাধ্যমে আলোচনা করব। আমি একটু ক্লাস শেষ করতে চাচ্ছি, আমার দুজন গেস্ট আছে, ক্লাসটা শেষ করতে যাচ্ছি। জি স্ক্রিনশট স্যার, শেষ দিয়েছেন? করে দেন। আচ্ছা, স্ক্রিনশট আচ্ছা দিয়েছেন। স্যার, ক্লাস শেষ করে দেন। আচ্ছা, ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।